আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্যামসাংয়ের অ্যাডাপ্টার। তো এটা স্যামসাং S23 আলট্রা ফোনের 45 ওয়াটের একটা চার্জার। তো এটা দেখতে পাচ্ছেন 15 ভোল্ট 3 এম্পিয়ার, 20 ভোল্ট 2.5 এম্পিয়ার 2.25। তো যাই হোক, এটা 45 ওয়াটের একটা চার্জার। তো কাস্টমার দিয়ে গেছে এবং বলল যে ভাই, আমার বাসায় যত চার্জারগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে এবং যত পাওয়ার সাপ্লাই ছিল, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, মোবাইলের পাওয়ার সাপ্লাই সব নষ্ট হয়ে গেছে। তো উনি একটা দোকানে নিয়ে গেছিলো। তো আমাদের ঝিনাইদহ জেলায় বিল্লাল টেলিকম মামা, পরবর্তীতে বিল্লাল মামা আমার কাছে পাঠিয়েছে এটা। তো বললো যে আমাকে দেখাতে। তো যাই হোক, উনি আমাকে দিয়ে গেছে। তো আমি এটা খুললাম। তো খুলে এটার ভিতরে কি অবস্থা আপনারা দেখুন। আচ্ছা, সার্কিটটা আগে বের করে নিই, আমি এক হাতে ভিডিও করছি। তো বন্ধুরা, চার্জারটা বের করে নিলাম। তো বের করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিজিক্যালি ড্যামেজ একটা। তো ক্যাপাসিটরটা একদম ফেটে ফুলে গেছে, দেখুন ক্যাপাসিটরটা একদম ফেটে একদম ব্লাস্ট হয়ে গেছে। তো এখন ফার্স্ট এটা রিমুভ করব এবং ব্রিজ ডাউটগুলো, ফিউজগুলো সব স্টেপ বাই স্টেপ চেক করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, মিটার থেকে আমরা কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো এখন আমরা ফার্স্টে ফিউজটা চেক করব, তারপরে ব্রিজ ডাউট, তারপরে যে আমাদের হাই ভোল্টেজ সেকশনের ক্যাপাসিটর। তো এটা তো ফেটে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমরা ফিউজটা চেক করব যে এসি লাইন থেকে আমাদের ফিউজটা ঠিক আছে কিনা। তো আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি ফিউজটা কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ বিপ সাউন্ড দিচ্ছে না। আর এখানে ফিউজটা ওপেন হয়ে গেছে এবং এখানে কয়েলের পরে এই যে আমাদের, এরপরে আমরা ব্রিজ ডাউটটা চেক করব যে ব্রিজ ডাউটগুলো ঠিক আছে কিনা। তো কন্টিনিউটি মোডেই চেক করব। ওরে বাবা, দেখতে পাচ্ছেন ব্রিজ ডাউটটা কিন্তু শর্ট একদম, এই যে, অর্থাৎ আমাদের ইনপুট আউটপুট দুইটাই শর্ট। তো আমরা এখানে দুইটা সমস্যা পেলাম এবং ক্যাপাসিটার দিয়ে তিনটা। তো আমরা ফার্স্টে কী করবো, ব্রিজ ডাউটটা আগে তুলে ফেলবো। তো তারপরে আমরা ফিউজটা জাম্পার করব, ব্রিজ ডাউট এবং যে ফেটে যাওয়া ক্যাপাসিটারটা এখন তুলে ফেলবো। তো বন্ধুরা, সার্কিটটি থেকে আমরা ব্রিজ ডাউটটা খুলে নিলাম। তো ব্রিজ ডাউট ফার্স্টে আমরা মেপে দেখলাম যে ব্রিজ ডাউটটা কিন্তু শর্ট, দেখুন কন্টিনিউটি মোড দিচ্ছে, অর্থাৎ ইনপুট আউটপুট দুইটা আমাদের শর্ট। আর ক্যাপাসিটার তো দেখতেই পাচ্ছি যে এই অবস্থা। তো এখন আমরা ফার্স্টে ব্রিজ ডাউটটা এখন চেঞ্জ করে দিব। তো বন্ধুরা, আমাদের এই ব্রিজ ডাউটটা নষ্ট ছিল যেহেতু, তো এটা বাদ। তো সেম বদলে আমরা লাগাচ্ছি আরেকটা সেম দেখতে এমন ব্রিজ ডাউট। এটা অরিজিনাল সার্কিট থেকে খোলা ব্রিজ ডাউট। তো আমরা ব্রিজ ডাউটটা এখন বসিয়ে দিব সুন্দরভাবে। তো বন্ধুরা, ব্রিজ ডাউটটা যে বসিয়ে দিলাম, এখন আমরা সুন্দরভাবে এটা রিসোল্ট করে দিচ্ছি। আর আমি ব্যবহার করছি আমার সেই টেম্পারেচার কন্ট্রোল সোল্ডারিং স্টেশন। তো এই যে চারটায় সুন্দরভাবে লেগটা সোল্ডার করে দিলাম। এখন আমরা বাকি লেগটুকু এই যে কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিব। এই যে আমাদের ব্রিজ ডাউট বসানো শেষ। এখন আমরা ক্যাপাসিটরটা রিপ্লেস করব। তো এই ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন 22 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট। তো এটাতে একদম ফুটে গেছে। তো এটার বদলে লাগাবো আমি 400 ভোল্ট 15 মাইক্রোফ্যারাড। তো এটা লাগালেও কাজ চলে যাবে। তো সেম সাইজের আমার কাছে 22 না থাকায় আমি 15 লাগাচ্ছি। তো এটা দিয়ে ইনশাল্লাহ কাজ চলে যাবে। বেশি লাগালে ভালো হয়, তবে কাছাকাছি মানের লাগানোটাই বেটার। তো আমি আর ক্যাপাসিটর লাগানোর সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন। তো এই যে লাগিয়ে দিলাম। এই যে ক্যাপাসিটরটা দুইটাই সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ক্যাপাসিটরটাও লাগানো শেষ। তো ক্যাপাসিটর একটাই ফল্ট পেয়েছিলাম। আচ্ছা, এনটিসিটা ভালো আছে কিনা আমরা একটু চেক করব। আমাদের এনটিসিটাও ভালো আছে। জাস্ট এখন আমরা কি করব, ফিউজটা জাম্পার করে দিব। তো ফিউজটা নিচ থেকেও জাম্পার করতে পারি, অথবা এই ফিউজগুলা আমি যেভাবে জাম্পার করি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা তুলে ফেললাম, তুলে ফেলে উপরে জাস্ট এভাবে আমরা সুন্দরভাবে জাম্পার করে দিব উপর। তো জাম্পার করব একটা চিকন তারের সাহায্যে। তো বন্ধুরা, এই যে ফিউজটা যেটা ছিল যেটা ফিউজটা ছিল এই যে জাম্পার করে দিলাম ট্রান্সফরমারের এই চিকন তারের সাহায্যে। তো ফিউজটা এই যে জাম্পার করে দিয়েছি। এখন ফিউজটা সেম যেভাবে ছিল সেভাবে ক্যাপটা যে আমরা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপটা বসিয়ে দিলাম। জাস্ট এই যে ফিউজ চেঞ্জ করা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমাদের কাজ সব কমপ্লিট। এখন আমরা সুন্দরভাবে লাইন দিব। তো আমি অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করব। তো আমি সিরিজে দিয়ে এখন চেক করব যে আমাদের চার্জারটা ওকে হয় কিনা। ফার্স্টে আমরা 300 ভোল্টেজ চেক করব, তারপরে আমরা আউটপুটে 5 ভোল্ট চেক করব। মিটারটা ডিসি মোডে দিয়ে নিলাম। তো আমি এই যে লাইন দিচ্ছি। তো লাইন দিয়ে নিয়েছি। তো আমরা এখন 300 ভোল্টেজ চেক করব, ডিসি 300 ভোল্ট। দেখতে পাচ্ছেন ডিসি 250 অর্থাৎ 52 ভোল্ট। ঠিক আছে, আমরা আউটপুটে ভোল্টেজটা চেক দিব। আলহামদুলিল্লাহ, আমাদের চার্জারটা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের 5 ভোল্ট চলে এসেছে। এই যে 5 ভোল্ট চলে এসেছে, আমাদের চার্জারটা কমপ্লিট। তো এখন আমরা একটু মোবাইল চার্জ করে ফাইনাল চেকটা দিব। তো
তো বন্ধুরা এখন চার্জারটা দিয়ে ফোনটা চার্জ করে দেখব। তো আমাদের চার্জারটা 45 ওয়াট, কিন্তু আমার এটা সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। তো 18 ওয়াটে আমরা জানি কুইক চার্জ নাই, তো আমরা এখন লাইন দিয়ে দেখবো যে কুইক চার্জ নেয় কিনা। তো আমি লাইন দিচ্ছি, দেখুন বন্ধুরা লাইন দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু কুইক চার্জ করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কুইক চার্জ করছে এবং এখানে ফাস্ট চার্জিং লেখা আসছে। এই যে দেখুন ফাস্ট চার্জিং 39% চার্জ আছে। তো এটা এখন সুন্দরভাবে আমরা কেসিংয়ের মধ্যে সেট করে তারপরে আবার ফাইনাল একটু চেক দিব। তো বন্ধুরা আমরা চার্জারটা কেসিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমরা এই যে পিডি কেবলটা লাগাচ্ছি। তো এখন আমরা আরেকবার লাইন দিব যে ফাইনালটা চেক দেওয়ার জন্য। তো এই যে লাইন দিলাম। ও সরি, আমি তো চার্জারে ইনপুটই দেওয়া হয়নি। এই যে চার্জিং কেবলটা লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কুইক চার্জ শো করছে, আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো যারা এই ধরনের মোবাইল চার্জার ফেলে দেন, নষ্ট হয়ে গেলেই কিন্তু আপনারা ফেলে দেন, তো দেখতে পেলেন সহজে কীভাবে এটা মেরামত করে ফেললাম। তো এই চার্জারটার দাম কিন্তু 2500 থেকে 3000 টাকা। তো এটা সহজে যে মেরামত করে ফেললাম, তো ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব। তো যারা এই ধরনের মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, যারা অরিজিনাল কোয়ালিটির যে কোনো চার্জার, এনি চার্জার রিপেয়ার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার আপনাদের যে কোনো গ্যাজেট, সোল্ডারিং স্টেশন, ইনভার্টার ইত্যাদি যে কোনো গ্যাজেট মেরামত করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।